আজকে আজকে আমি আপনাদেরকে একটি বিষয়ে আলোকপাত করতে চাই, যেটা বৌদ্ধ ধর্মের একটি প্রধান দিক। সেটা হচ্ছে কর্মভাগ, বা আমরা কথায় কথায় বলি না, বৌদ্ধ ধর্মে কর্মবাদে বিশ্বাসী, বৌদ্ধ ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী। এই যে কর্মবাদ আমরা বলি, কর্ম কি? যা আমরা কর্ম করি তারপর যা আমরা কাজ করি তারই ফল, এটাকে কর্মবাদ বলতেছি। আমরা ভালো কাজ করলে আমরা ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। এই যে ভালো মন্দ বিবেচনা করার জন্য কোনো কোনো ধর্মে ঈশ্বর বা তৃতীয় ব্যক্তিকে আহ্বান করা হয় ফলাফল প্রদান করার জন্য, কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মে তা না। আমাদের বৌদ্ধ ধর্ম আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, আমরা কর্মবাদে বিশ্বাস করি। আমার কর্মই আমাকে ভবিষ্যৎ জন্মে বা ভবিষ্যৎ কাজের জন্য ভালো মন্দ নির্ধারণ করবে। এই জন্যই আমরা কর্মবাদকে প্রাধান্য দিয়ে থাকি, এবং আমরা এই সৃষ্টি রহস্যের জন্য কর্মবাদকে দায়ী করি। এই পৃথিবীতে এই ধনী দরিদ্র, রোগাক্রান্ত, সুস্থ শরীরের অধিকারী, এবং কেউ পঙ্গু, কেউ বিকলাঙ্গ, বিভিন্ন ধরনের লোক দেখা যায়। একবার বুদ্ধকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন, হে গৌতম, পৃথিবীতে যে এত অনৈক্য, এত বিভেদ, এটার কারণটা কি? তাই বুদ্ধ তার উত্তরে বলেছিলেন যে আমরা বিভিন্ন রকমের অনৈক্য হওয়ার, পৃথিবীতে অনেক কিছু বিভেদ সৃষ্টি হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের কর্মফল। যার যেরকম কর্মফল সেরকম কর্মফল ভোগ করে থাকে। এই কর্মফল ভোগ করার জন্য কোনো লোককে আহ্বান করার দরকার নাই, কারো কাছে প্রার্থনা করার দরকার নাই। আমরা কর্মফলে বিশ্বাসী। তাই শুভ মানবকের এই প্রশ্নে বুদ্ধ তাই বলেছিলেন। জৈব বিজ্ঞানী হাক্সে মানুষের এই তারতম্যের জন্য জিনকে দায়ী করেছেন। দৈহিক, মৌখিক, মানসিক যে কোনো প্রক্রিয়া বা কার্যকে কর্ম বলা হয়। বুদ্ধ চেতনাকে কর্ম বলেছেন। বুদ্ধ বলেছেন, চেতনা হি অহং কর্মং বদামি ভিক্ষবে। এই ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি, কারণ চেতনা উৎপন্ন না হলে কর্ম সম্পাদিত হয় না। সেই চেতনাই হচ্ছে কর্ম। যেমন সেনাপতি সৈন্যরা যদি আক্রমণ না করে যুদ্ধ হয় না। সেনাপতি হচ্ছে চেতনা। চেতনা, তার সেনাবাহিনী হচ্ছে চৈতসী। এদের নিয়ে যে কাজটা করে সেটাই কর্মে পরিণত হয়। সেই কর্মটার উপরেই আমার ভবিষ্যৎ নির্ভর করে, ভালো মন্দ ইত্যাদি। তাই এই চেতনাকে আমি কর্ম বলি। কর্ম বলতে অতীত বর্তমান উভয় কর্মকে বোঝায়। অতীত কর্মে বর্তমান নিয়ন্ত্রণ করে, আর বর্তমান ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। রাজা বদন্ত নাগসেনকে জিজ্ঞাসা করেছিলেন, কর্ম কোথায় থাকে, কোন জায়গায় কর্ম থাকে? কর্ম যেখানে গঠিত থাকে না, কোনোখানে সঞ্চিত থাকে না। নাম ব্যাপক, নাম রূপকে ভিত্তি করে কর্ম আবর্তিত হয়। নাম রূপকে ভিত্তি করে কর্ম আবর্তিত হয়। কর্মের কোনো কর্তা বা বিপাকের কোনো ভোক্তা থাকে না। তিনি আবার অন্য কোনো জীব, জৈন বা বিলয়ী জড় চেতনা ইত্যাদিকে ধর্মপ্রবাহ কর্মফল রূপে বলেন না।
যেমন পানি যাকে বলি তা হচ্ছে H2। এভাবে প্রতিটি সত্তা, প্রাণী ইত্যাদি ক্ষণ পরিবর্তনশীল, ক্ষণ বিলয়ী ঘটনা প্রবাহ। তাই বৌদ্ধ ধর্ম কোনো চিন্তন সত্তাকে বিশ্বাস করে না, চিরন্তন সত্তাকে বিশ্বাস করে না, কর্ম ব্যতীত কোনো কর্তাকে স্বীকার করে না, চেতনা ব্যতীত কোনো সত্তাকে বিশ্বাস করে না। তাই কর্মই সত্যগণের মধ্যে বৈষম্যের কারণ। এই কর্মের কারণে মানুষের বৈষম্য সৃষ্টি হয়, ভেদাভেদ সৃষ্টি হয়। মানুষের ভিতরে যে ভেদাভেদ হয়, ধনী গরিব ইত্যাদি। এর সাথে এই জড়চেতন রাজ্যে একটা জড় নিয়ম আছে। সে নিয়মটা হলো ঋতু নিয়ম, আর কর্ম নিয়ম, বীজ নিয়ম, চিত্ত নিয়ম, ধর্ম নিয়ম। বিশ্বে বৈষম্য রহস্য প্রাণের বিভিন্নতার একমাত্র কারণ এক কর্ম ব্যবধান। অকুশল কর্ম, শুভ অশুভ যে কোনো কর্ম তেমন ফল প্রদান করে। আমরা যে অস্তিত্বকে স্বীকার করি না, আত্মাকে স্বীকার করি না, কিন্তু আমরা কর্মফলকে স্বীকার করি। আমাদের যে জন্ম জন্মাদে বিশ্বাস করি, সেটা আমাদের এই কর্মফলের কারণে। আমরা এই শুভ অশুভ কর্মের ফলে এই আয়ু শেষে আমরা মৃত্যুবরণ করি। মৃত্যুবরণ শেষে আমরা আবার একটা যে কোনো লোকে, যে কোনো স্থানে জন্মগ্রহণ করি। সেখানে আমরা কর্মফল ভালো হলে স্বর্গে যাই, কর্মফল যদি ভালো হয় মনুষ্য লোকে যাই, কর্মফল যদি খারাপ হয় তাহলে প্রেতলোকে যাই, কর্মফল যদি আবার আমার আরও খারাপ হয় ইতর প্রাণী জগতে, অন্য প্রাণী জগতেও যেতে পারি। তাই নাগোসেনকে মিলিন্দ রাজা প্রশ্ন করেন, যদি আত্মা না থাকে তাহলে পুনর্জন্ম গ্রহণ করে কে? এই যে আমরা কর্মফলে বিশ্বাস করি, আত্মায় বিশ্বাস করি না। কর্মফল আমাকে আরেক জন্মে নিয়ে যায়, সেই কর্মফলে আমরা সেখানে জন্মগ্রহণ করি। আমি যে জন্মগ্রহণ করি সেটা সে আগের আমিও না, পরের আমিও না, এটা একটা ধারাবাহিকতা। প্রত্যেক জীব বা প্রাণী চার উপাদান ও নাম থেকে সৃষ্টি। এই নাম রূপ মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। দধি যেমন দুধ থেকে দধি হয়, দধি থেকে ছানা হয়, ছানা থেকে ঘি হয় ইত্যাদি। এই কার্যকারণ দ্বারা এই নিয়ম পরিচালিত হয়। এদের মধ্যে একটা প্রবাহগত যোগসূত্র থাকে। এক নামরূপের ফলে উৎপন্ন অন্য নামরূপ, কিন্তু বহু পূর্বের কেহ নন, আবার নতুন ভিন্ন কেহ নন, অথচ অয়ং। বৌদ্ধ মতে এটাই হল মানুষের জন্মান্তরের প্রবাহ বা পুনর্জন্ম। জীবন প্রদীপ বা কোনো বালিকা এক নামরূপ জন্মগ্রহণ করছে, অন্য নামরূপ অন্তর্হিত হচ্ছে। এ জগতে স্থায়ী বা স্থির কোনো কিছু নেই, প্রত্যেক কিছুই অবিরাম পরিবর্তনশীল। নদীর জলের ন্যায় সতত প্রবাহমান পরিবর্তনশীল। এই নিয়মে বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু নাই, কোনো কিছু নষ্ট হয় না, তবে কোনো কিছু নষ্ট বা ধ্বংস হয় না। কঠিন তরল বায়ু এর আরেকটি